একমাত্র এই বাগানবিলাস ফুলই কিন্তু কম যত্নে আমাদের বাগানকে সবসময়ের জন্য আলোকিত করে রাখে। কিন্তু মাঝে মধ্যে একটু ভালোবাসা তো তোমাকে দিতেই হবে গাছকে, নাহলে কিন্তু তুমি এত সুন্দর ফুল পাবে না। যখনই দেখবে বাগানবিলাস ফুল গাছে ফুলগুলো ফুটে যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে, ফুলগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে। এই শুকনো ফুল যতদিন গাছে থাকবে ততদিন গাছে কিন্তু কোনো নতুন শাখা পোশাখা বেরোবে না, আর তার সাথে কিন্তু নতুন কুড়িও আসবে না। তাই জন্য যখনই ফুলগুলো নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফুলগুলোকে কেটে গাছকে এরকম সুন্দর একটা শেপ দিয়ে দেবে। বাগানবিলাস গাছ যত তোমরা কাটিং করবে তত কিন্তু গাছ ঝোপালো হবে আর ভালো হবে। তারপরে গাছে দিয়ে দেবে এই স্পেশাল খাবার, যে স্পেশাল খাবারটা আমি এই বাগানবিলাস গাছে ব্যবহার করি। দেখো, ডিএপি, সুফলা, তার সঙ্গে দিয়েছি সামান্য লাল পটাশ। যেহেতু এটা রাসায়নিক সার, তাই তোমরা তোমাদের টব অনুযায়ী আর গাছ অনুযায়ী গাছের গোড়ায় ব্যবহার করবে। আর গাছের গোড়ায় এই সারটা দিয়ে অবশ্যই তোমরা গাছের জল দিয়ে দেবে। খাবার দেওয়ার 1 থেকে 1.5 মাসের মাথায় কিন্তু তোমাদের বাগান আবার এত সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠবে। আর হ্যাঁ, এই গাছকে কিন্তু একটু কষ্ট দিতে হবে জলের, মানে জলটা তোমরা বুঝে শুনে দেবে। আর এই গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত। আমার কিন্তু ভীষণ প্রিয় একটা ফুল, তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট